হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের টপিক ভার্চুয়াল মেমোরি। তো মেমোরি অথচ ভার্চুয়াল ব্যাপারটা কিরকম? ভার্চুয়াল মানেটা কি? ভার্চুয়াল মানে যে মেমোরি অস্তিত্ব নেই, তাই তো? ভার্চুয়ালি। তো এই কনসেপ্টটা কি সেটা সম্বন্ধে বুঝবো, এবং তার সঙ্গে এখানে এই চ্যাপ্টার থেকে অনেক রকম সামস আছে, সেইগুলো হয়তো এই ভিডিওতে কভার আপ করতে পারবো না, হয়তো পরের ভিডিওতে চলে যাবে। তো চলো শুরু করা যাক। প্রত্যেকটা প্রসেসকে মেমোরিতে আসতে হবে রান করার জন্য, তাই তো? মানে আমার কোনো একটা প্রোগ্রাম লিখেছি, সেই প্রোগ্রামটা যতক্ষণ না আমার র্যামের মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত সে রান হতে পারছে না। তো বেশ, তো সেটা শুধুমাত্র প্রোগ্রামের জন্য নয়, যে কোনো অ্যাপ্লিকেশনের জন্যই সেটা সত্যি। যে কোনো অ্যাপ্লিকেশনকে রান করতে চাই, ইট হ্যাজ টু বি প্লেসড ইন দ্য মেন মেমোরি, র্যামের মধ্যে আসতে হবে। তো এবার ধরা যাক আমার যে সিস্টেম আছে, কম্পিউটার বা ল্যাপটপ বা আমার মোবাইল ফোন, তো সেখানে যতটা র্যাম আছে তার থেকে বড় যদি কোনো একটা প্রোগ্রাম হয়, অ্যাপ্লিকেশন হয়, তখন কি হবে? তখন কি তাহলে সেটা চলবে না? ধরা যাক আমি তোমাকে এক্সাম্পল বলছি যে আমার ডেস্কটপে আমার 2 জিবির র্যাম আছে, 2 জিবির। এবার আমি একটা ভিডিও দেখতে চাইছি, একটা মুভি দেখতে চাইছি, যেটার সাইজ ধরা যাক 10 জিবি। তো সেটা যদি আমি প্লে করি তাহলে কি আমার মেশিনে প্লে হবে না? কারণ আমরা তো এটা বুঝতেই পারছি যে ওই প্রোগ্রামটাকে, ওই ফাইলটাকে মেমোরির মধ্যে আসতে হবে, তবেই সেটা রান হবে, তাই তো? তো মুভিটার সাইজ হচ্ছে 10 জিবি, অথচ আমার র্যাম আছে 2 জিবি। কিন্তু তুমি যদি এরকম যদি পরিস্থিতিতে থাকো, তাহলে নিশ্চয়ই দেখে থাকবে যে মুভিটা কিন্তু প্লে হয়, চলে। তো কিভাবে চলছে তা প্রশ্ন হলো, তাহলে কিভাবে চলছে? তাহলে কি মুভিটা তো আমার কমপ্লিটলি আমার র্যামের মধ্যে আসতে পারবে না, মেমোরির মধ্যে প্লেস হবে না, তাহলে চলছে কি করে? ইয়েস, এখানেই ভার্চুয়াল মেমোরির খেলা। তো ভার্চুয়াল মেমোরি মানে হচ্ছে এমন একটা মেমোরি যে মেমোরিটার অস্তিত্ব নেই, যে মেমোরিটা এক্সিস্টই করে না, স্টিল আমরা সেটাকে ইউজ করে করতে পারি। সেটা কিভাবে করতে পারবো? অদ্ভুত লাগছে শুনতেও, তাও কিন্তু এটা সত্যি। সিমিলারলি, আমি যদি একটা অপারেটিং সিস্টেমের কথা ভাবি, যে কোনো অপারেটিং সিস্টেমই চাইবে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংকে ইনক্রিজ করতে। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং নিয়ে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, এখানেও করব। ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং মানে একই সময়ে মাল্টিপল, অনেক বেশি সংখ্যক প্রসেসকে একসঙ্গে রান করাতে। তো এবার যদি আমি পেজিং সিস্টেম ভাবি বা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন ভাবি, যেগুলো কিনা আমরা আগের শিখেছি, আগের চ্যাপ্টারে শিখেছি, সেখানে কি আমার লিমিট থাকবে? আমার পুরো প্রসেস মেমোরিতে আসছে, তো পুরো প্রসেসটাকে যদি আমি আনি, তাহলে তো আমার সব কটা প্রসেস বা অনেক বেশি প্রসেসকে আমি এক্সিকিউট করাতে পারবো না। তো ভার্চুয়াল মেমোরি কনসেপ্টে কি বলছে, ভেরি ইম্পর্টেন্ট, যে একটা প্রসেসকে, যেমন এই ভিডিও ফাইলটার কথাও যদি এক্সাম্পল ধরি, যে পুরোটাকে আমি র্যামের মধ্যে নেব না, তার খানিকটা পোর্শন, যে পোর্শনটা আমার এখন দরকার সেই পোর্শনটাই আমার র্যামে আসবে, এবং সেটাই প্লে হবে। এবং যখন আমার ফুরিয়ে যাবে, আমার যখন নতুন রিকোয়ারমেন্ট আসবে, অন্য পেজের রিকোয়ারমেন্ট আসবে, তখন আবার এই পেজগুলোকে হার্ড ডিস্কে রেখে অন্য পেজগুলোকে আমি নিয়ে চলে আসবো। যেভাবে তোমরা খেয়াল করে দেখবে যে একটা মুভি যখন তোমরা প্লে করছো, তুমি যদি একটু ড্র্যাগ করে মাঝখানের দিকে নিয়ে চলে আসো, এমনি প্লে করলে স্মুথলি চলছে, কিন্তু একটু ড্র্যাগ করে একটু এগিয়ে নিয়ে যাও, তখন দেখবে একটুখানি বাফারিং হচ্ছে বা ঘুরছে, তাই না? তার মানেটা কি হচ্ছে? সেই সময় কি হচ্ছে, সেই সময় যে পেজগুলো প্লে করতে চাইছে সেই পেজগুলো কিন্তু আমার কাছে নেই, সেগুলো আছে হার্ড ডিস্কে, হার্ড ডিস্ক থেকে তুলে আনতে হচ্ছে, সেই জন্য সময়টা লাগছে। বোঝা গেল ব্যাপারটা? তো চলো এবার আমরা শুরু করি ফর্মালি। সো ভার্চুয়াল মেমোরিতে, জাস্ট এ সেকেন্ড, আমি একটা আমার হোয়াইট বোর্ডটাকে নিয়ে নিই। তো ভার্চুয়াল মেমোরিতে কি হচ্ছে না, কোডস, হ্যাঁ এসে গেছে, কোডস নিডস টু বি ইন দ্য মেমোরি টু এক্সিকিউট। আমরা যেটা পড়েছি, আমরা যেটা জানি যে কোডগুলো মেমোরিতে থাকতে হবে, বাট এন্টায়ার প্রোগ্রাম রেয়ারলি ইউজড। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমার কিন্তু পুরো প্রোগ্রামটা একসঙ্গে লাগছে না। আমার কি রকম লাগছে, আমার একটা প্রোগ্রাম আছে, আমি একটু ছবি এঁকে প্রকাশ করি।
ধরা যাক আমার একটা এটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমার 100টা লাইন আছে। এটা আমার একটা প্রোগ্রাম, প্রোগ্রামটার মধ্যে অনেক লাইনস আছে। এবার তুমি খেয়াল করো, যখন আমি প্রোগ্রামটা স্টার্ট করব, স্টার্ট করলে তো এই লাইনটা থেকেই শুরু হবে, তাই না? মেন যেখানে শুরু হয়, ধরো আমরা সি প্রোগ্রামের কথাই যদি বলি, তো আমার ফার্স্ট লাইনটা থেকে এক্সিকিউশন স্টার্ট হবে। আমার কি মিডলের কোনো লাইন বা লাস্টের দিকের কোনো লাইন কি এখন দরকার আছে? দরকার নেই। তো আমরা আগে কি করছিলাম, এই পুরো প্রোগ্রামের সমস্ত কিছু আমরা র্যামের মধ্যে প্লেস করে দিচ্ছিলাম। আমরা র্যামের মধ্যে বিভিন্ন পেজে ডিভাইড করে পুরো প্রোগ্রামটা কিন্তু র্যামে চলে আসছিল। ভার্চুয়াল মেমোরি বলছে না, এটা করার দরকার নেই, এটা করলে আমার মেমোরি বেশি লস হবে, কারণ আমার এই মুহূর্তে এই লাস্টের দিকের কোডগুলো আমার এখন দরকারই নেই। কেন আমি আনবো? তো আমি প্রথম দিকের কয়েকটা পেজকে আমি তুলে এনে এখানে মেমোরির মধ্যে কোথাও আমি রাখবো, এবং এইগুলো এক্সিকিউট হওয়ার পরে যখন আমার দরকার পড়বে পরের পেজগুলো, তখন আমি একটা ওয়ার্কিং সেট, কিছু একটা রেঞ্জ অফ পেজ, তখন আমরা এইগুলোকে রিপ্লেস করে ওই পেজগুলোকে রাখবো। ঠিক আছে? তাহলে কি হলো, আমার প্রসেসের একটা গোটা প্রসেসের যতটা মেমোরি রিকোয়ারমেন্ট ছিল, তার থেকে অনেক কম রিকোয়ারমেন্টেই এই প্রসেসটা রান করবে, যার ফলে আমার এই যে প্রাইমারি মেমোরি বা র্যামের মধ্যে অনেক বেশি সংখ্যক প্রসেসকে অ্যাকোমোডেট করাতে পারবো, এবং অ্যাকোমোডেট করালে কি হবে, আমার ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বেড়ে যাবে, তাই তো? একসঙ্গে অনেক প্রসেস রান করতে পারবে, আমার ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং বেড়ে যাবে। সো সো এন্টায়ার প্রোগ্রাম কোড নট নিডেড অ্যাট দ্য সেম টাইম একই সময়ে সব দরকার হয় না। প্রোগ্রাম নো লঙ্গার কনস্ট্রেন্ট বাই লিমিট অফ ফিজিক্যাল মেমোরি। তো আমার দেখো, এই ভার্চুয়াল মেমোরিতে আমার কিন্তু কোনো লিমিট নেই, মানে ফিজিক্যাল মেমোরির কোনো লিমিট নেই, যেটা কিনা তোমাদের ওই আগের এক্সাম্পলটা, তোমার ওই মুভির কনসেপ্টটার কথা ভাবো, যে আমার যদি ওই মুভিটা 100 জিবিরও হতো, আর আমার যদি 1 জিবিরও র্যাম হতো, তাহলেও আমার চলতো, তাই না? আমার অল্প অল্প করে পেজ আসতো, এবং সেগুলো প্লে হতো, তারপরে আবার অন্য পেজগুলো আসতো। ওকে, সো ইচ প্রোগ্রাম টেক্স লেস মেমোরি হোয়াইল রানিং, যেটা আমি এইসবে আলোচনা করলাম। মোর প্রোগ্রাম রান অ্যাট দ্য সেম টাইম, নিশ্চয়ই বোঝা গেছে। ইনক্রিজ সিপিইউ ইউটিলাইজেশন অ্যান্ড থ্রুপুট বাড়ছে, সিপিইউ ইউটিলাইজেশন বাড়ছে, অ্যান্ড ইচ ইউজার প্রসেস রান ফাস্টার, প্রত্যেকটা ইউজার প্রসেসে কিন্তু ফাস্ট রান করবে, কোনো অসুবিধা এতে হবে না। নেক্সট, পরের স্লাইডে যাই। সো ভার্চুয়াল মেমোরি হচ্ছে কি না, সেপারেশন অফ ইউজার লজিক্যাল মেমোরি ফ্রম ফিজিক্যাল মেমোরি। আচ্ছা, এই যে ফার্স্ট লাইনটা বললো যে সেপারেশন অফ ইউজার্স লজিক্যাল মেমোরি ফ্রম ফিজিক্যাল মেমোরি, এটা ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে আমরা অ্যাজ এ ইউজার, আমরা কিন্তু ভাবিই না যে কি মেমোরি আছে। আমি যখন একটা প্রোগ্রাম লিখতে বসি, তখন কিন্তু আমরা কখনোই কত জিবির র্যাম আছে সেই হিসাব করে বসে লিখি না। আমরা প্রোগ্রামের রিকোয়ারমেন্ট যতটা মেমোরি ততটা ইউজ করি। আমার যদি একটা প্রোগ্রামে 50টা নাম্বার স্টোর হবে, তো তার জন্য যে অ্যারেটার সাইজ নেবো, তাহলে 50টাই নেবো। যদি 100টা লাগে 100টাই নেবো। তো আমার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য প্রোগ্রাম আমরা কিন্তু প্রোগ্রাম লিখি। আমরা কখনো ভেবে দেখি না এটা যে মেশিনে রান হবে সেই মেশিনে কতটা র্যাম, কতটা মেমোরি আছে। তো ইউজার লজিক্যাল মেমোরি আর ফিজিক্যাল মেমোরি দুটো, লজিক্যাল মেমোরি মানে হচ্ছে আমরা প্রোগ্রামে যে মেমোরিটা ইউজ করছি, দ্যাট ইজ দ্য লজিক্যাল মেমোরি। আমরা আগের দিনের ক্লাসেও পড়েছি যে লজিক্যাল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস জেনারেটেড ফ্রম দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের থেকে যে রিলেটিভ অ্যাড্রেস গুলো তৈরি হয়, লজিক্যাল প্রোগ্রাম যেগুলো সিপিইউ জেনারেট করে। আর ফিজিক্যাল মেমোরি বা ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে অ্যাকচুয়াল মেমোরি। তো আমার এই দুটোকে সেপারেট করছে, লজিক্যাল মেমোরি এবং ফিজিক্যাল মেমোরিকে সেপারেট করছে ভার্চুয়াল মেমোরি। ওকে, only part of the program needs to be in memory for execution, নিশ্চয়ই বোঝা গেল, পার্ট অফ দ্য প্রোগ্রাম আমার মেমোরিতে থাকবে। লজিক্যাল অ্যাড্রেস স্পেস ক্যান দেয়ারফর বি মাচ লার্জার দ্যান দ্য ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস কিন্তু আমার বেড়ে গেল। কেন বেড়ে গেল এবার যদি বলো, তো আমি দেখছি আমার এখানে 10 জিবির মুভি
চলে যাচ্ছে, অথচ আমার 1 জিবির র্যাম আছে, 1 জিবির র্যাম আছে, আমার 10 জিবির র্যাম মুভি আছে। তো আমার এই 10 জিবি করতে আমার অনেক অ্যাড্রেস হবে, কিন্তু আমার অ্যাকচুয়াল মেমোরি কিন্তু 1 জিবি। সো আমার সেটাই বলছে, লজিক্যাল অ্যাড্রেস দেয়ারফোর can therefore be much larger than the physical address space. Okay, allow address spaces to be shared by several processes. এর পয়েন্টটাও নিশ্চয়ই বোঝা গেল। শেয়ারিং অনেক বেড়ে যাচ্ছে, অনেকে শেয়ার করতে পারছে। allow for much efficient process creation, আরো অনেক সংখ্যক প্রসেস আমি ক্রিয়েট করতে পারবো, অনেক প্রসেস আমি তৈরি করে নিতে পারবো। আর মোর প্রোগ্রাম রানিং কনকারেন্টলি মানেই হচ্ছে ইনক্রিজ দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। তো ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং আমি ইনক্রিজ করতে পারছি। আর লেস আইও নিডেড অর নিডেড টু লোড অর সোয়াপ প্রসেসেস, ইনপুট আউটপুটও আমার কম ইউজ হবে। সো দিস আর দ্য পয়েন্টস ফর দ্য ভার্চুয়াল মেমোরি। আশা করি বোঝা গেছে। চলো এবার নেক্সট স্লাইডে যাই, দেখি কি লেখা আছে। তো এখানে একটা ছবি দিয়ে বোঝানো হয়েছে। ছবিটা কি না, আমার এই যে যেটা আমরা আলোচনা করছিলাম যে একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অনেক পেজ আছে, ধরা যাক এতগুলো পেজ আছে, কিন্তু সব কটা পেজ আমার মেমোরিতে নেই। এর মধ্যে কয়েকটা পেজ, সে প্রথমে 0 1 2 3 আসছে, তারপরে 0 1 2 3 এইখানে বসছে, 0 1 2 3 আমার এখানে থাকছে। 0 1 2 3 কাজ হয়ে গেল, তখন এইগুলোকে সোয়াপ আউট করে দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। আবার 4 5 6 7 কে আমি এই জায়গাতে নিয়ে আসছি, 4 5 6 7 আমার এখানে চলে এলো, 0 1 2 3 আর নেই। তো আমি সেম স্পেসকে ইউজ করছি, অল্প স্পেসকে ইউজ করছি, আমার প্রসেসের সমস্ত পেজগুলো আনতে হচ্ছে না, স্পেস কম লাগছে, মেমোরি কম লাগছে, অনেক বেশি সংখ্যক প্রসেসকে আমি একসঙ্গে এক্সিকিউট করতে পারছি, সিপিইউকে আমি ভীষণভাবে ব্যস্ত রাখছি, তো সিপিইউ ইউটিলাইজেশন বেড়ে যাচ্ছে। সেটাই বোঝানো হয়েছে এটাতে। সো ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস, লজিক্যাল ভিউ অফ হাউ প্রসেস ইজ স্টোরড ইন দ্য মেমোরি, যেটা একটু আগেই আমরা আলোচনা করেছি। ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস মানে হচ্ছে স্পেস মানে হচ্ছে সেট। সো ভার্চুয়াল অ্যাড্রেসের স্পেস কিন্তু আমার বেড়ে যাচ্ছে, অনেক বেশি ভার্চুয়াল অ্যাড্রেস আমরা ইউজ করতে পারছি। আচ্ছা, এমনি নর্মালি আমার এটা 0 থেকে স্টার্ট হয়, যে কোনো ভার্চুয়াল অ্যাড্রেস প্রোগ্রামের দিন, মানে যে কোনো আমার লজিক্যাল অ্যাড্রেস অ্যাকচুয়ালি আমার 0 থেকে শুরু হয়। এমএমইউটা সেটা লজিক্যাল থেকে ফিজিক্যালে ম্যাপ করে, এগুলো আমরা জানি। নেক্সট, ভার্চুয়াল মেমোরি ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাজ, ভার্চুয়াল মেমোরি কিভাবে ইমপ্লিমেন্ট করব, ডিমান্ড পেজিং দিয়ে এবং ডিমান্ড সেগমেন্টেশন দিয়ে। তো আমাদের সিলেবাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিমান্ড পেজিং, আমরা ডিমান্ড পেজিং সম্বন্ধে আসছি। সো হোয়াট ইজ ডিমান্ড পেজিং? ডিমান্ড পেজিং মানে হচ্ছে, নাম শুনেই যেটা বোঝা যাচ্ছে, ডিমান্ড পেজিং মানে যখন দরকার, যখন ডিমান্ড হবে, তখন আমি পেজটাকে নিয়ে আসবো। তো যখন দরকার, ব্রিং দ্য পেজ ইনটু মেমোরি ওয়েন ইট ইজ নিডেড। সো ওয়েন ইট ইজ নিডেড, যখন দরকার তখনই আমি পেজটাকে আনবো। আগে থেকে সমস্ত পেজকে আমি মেমোরির মধ্যে আনছি না, প্রথমে 0 1 2 3 আনছি, আমার এইগুলো দরকার, প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, ফার্স্টের পেজগুলো লাগবে, যখন এদের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন 4 5 6 7 কে আমি আনবো, এগুলোকে সোয়াপ আউট করে দিয়ে। ঠিক আছে, তো ডিমান্ড পেজিং, তাহলে লেস আইও নিডেড, ইনপুট আউটপুট কম লাগছে, নো আননেসেসারিলি আইও ইনপুট, যেগুলো দরকার নেই সেই ইনপুট আউটপুট গুলো করতে হচ্ছে না, লেস মেমোরি বোঝাই গেছে, ফাস্টার রেসপন্স, অনেক বেশি প্রসেস একসঙ্গে চলবে, সুতরাং মোর ইউজার্স। ওকে, আচ্ছা, পেজ ইজ নিডেড, রেফারেন্স টু ইট, ভালো কথা, যখনই পেজটা দরকার তখনই আমি রেফার করব। আর ইনভ্যালিড রেফারেন্স যদি হয় অ্যাবর্ট করব। ইনভ্যালিড রেফারেন্স মানে আমার যেটা 4 নম্বর পেজ আমার নেই এখন মেমোরিতে, আমি যদি সেটাকে রেফার করি তাহলে সেটাকে অ্যাবর্ট করব। সো নট ইন দ্য মেমোরি, ব্রিং টু মেমোরি, যেটা নেই মেমোরিতে তখন 4 নম্বরটাকে তুমি নিয়ে আসতে হবে। সো এখানে আমরা সোয়াপার দেখো, লেজি সোয়াপার নিচে লেখা আছে। তো সোয়াপারের কাজ কি না, সোয়াপ করা। তো আমরা প্রথম চ্যাপ্টারের দিকে পড়েছিলাম, ঠিক আছে, সোয়াপার থাকে। সো লেজি সোয়াপার হচ্ছে নেভার সোয়াপস এ পেজ, এখানে যে সোয়াপ ইন সোয়াপ আউট হচ্ছে মানে যে প্রোগ্রামটা হার্ড ডিস্ক থেকে পেজকে তুলে আনছে এবং রেখে আসছে, সোয়াপ ইন করছে এবং সোয়াপ আউট করছে, সেই সোয়াপারটা ভীষণ লেজি। তার কারণ, লেজি কারণ কি না, যখন ডিমান্ড হয়, অনলি হোয়েন
আগে থেকে ও কোনো কাজ করে রাখে না, আগে থেকে কোনো পেজকে নিয়ে আসে না, ও চুপচাপ বসে থাকে। যখন ডিম্যান্ড হয়, যখন পেজ ফল্ট হয়, মানে পেজ ফল্ট মানে যখন পেজটা রেফারেন্স করা হলো অথচ পেজটা মেমোরির মধ্যে নেই, তখনই ও একমাত্র পেজকে হার্ড ডিস্ক থেকে তুলে এনে রাখে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড লেজি সোয়াপার। ঠিক আছে, বেশ। এবারে নেক্সট আসি আমরা পরের স্লাইডে। ডিম্যান্ড পেজিং এর কি কি বলছে এখানে, এগুলো পড়ে নিয়ে একটু ছোট্ট করে। উইথ সোয়াপিং পেজার গেসেস, পেজার মানে হচ্ছে ওই সোয়াপার, পেজার গেসেস হুইচ পেজ উইল বি ইউজড বিফোর সোয়াপিং আউট এগেন। ইনস্টেড পেজার ব্রিংস ইন only those pages into memory. How to determine that set of pages need new MMU functionality to implement demand paging. If pages needed already in main memory resident, তাহলে no difference from demand paging. If page needed and not in memory, need to detect and load the page into memory for storage without changing program behavior, without programmer needing to change code. তো আমার বেসিক্যালি ব্যাপারটা হলো যেগুলো আমি বলেছিলাম আগের এতে সেগুলোই এখানে লেখা আছে, বাট এখানে পেজ টেবিলে একটা নতুন কলাম অ্যাড হবে যেটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিট। এই কলামটা অ্যাড হবে, যে পেজগুলো এই মুহূর্তে আমার এই যে পেজ টেবিলে তো সমস্ত পেজ আর ফ্রেমের ম্যাপিংটা হবে, পেজ নাম্বার এবং ফ্রেম নাম্বার। তো পেজ নাম্বার দিলে আমি ফ্রেম নাম্বার পাই পেজ টেবিলে, তো সেখানে সমস্ত পেজগুলোই থাকবে পেজ টেবিলে, বাট যে পেজগুলো কারেন্টলি মেমোরিতে আছে তাদের পাশে ভি লেখা থাকবে। যে পেজগুলো হার্ড ড্রাইভে এখনো আছে, হার্ড ডিস্কে আছে, এখনো মেমোরিতে ট্রান্সফার হয়নি, সেগুলো আই লেখা থাকবে, মানে ইনভ্যালিড। সো ভ্যালিড এবং ইনভ্যালিড, so with each page table entry valid invalid bit is associated. V মানে হচ্ছে in memory, মানে হচ্ছে memory resident, I মানে not in memory। ঠিক আছে, ইনিশিয়ালি সবই ইনভ্যালিড থাকে, পরের দিকে আমার ডেকে নেওয়া হয় যখন পেজ ট্রান্সফার হয় মেমোরিতে, তখন ওটা ভি হয়ে যায়। যেগুলো মেমোরিতে আছে সেইগুলো ভি, যেগুলো মেমোরিতে নেই সেইগুলো হচ্ছে আই মানে ইনভ্যালিড। এবার ডিউরিং এমএমইউ ট্রান্সলেশন, ইফ ভ্যালিড ইনভ্যালিড বিট ইন পেজ টেবিল এন্ট্রি ইজ আই, দ্যাট মিনস পেজ ফল্ট। মানে একটা পেজের রেফারেন্স এলো, সেখানে দেখলাম আমি আই লেখা আছে, আই মানে ইনভ্যালিড, তার মানে পেজটা আমার মেমোরিতে নেই। পেজটা মেমোরিতে নেই মানে এই ঘটনাটাকে বলা হয় পেজ ফল্ট। তো পেজ ফল্ট হলে কি হবে, পেজ ফল্ট হলে আমার আবার হার্ড ডিস্ক থেকে পেজটাকে মেমোরিতে আনতে হবে। সো পেজ ফল্ট ইজ দ্য টার্ম, ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে পেজ ফল্টের একটা দেখিয়েছে, এক্সাম্পল দেখিয়েছে। দেখো, ধরা যাক একটা লোকাল মেমোরির মধ্যে আমার 8খানা পেজ আছে, এ থেকে এইচ অব্দি, তাহলে আমার পেজ টেবিলেও 8টা এন্ট্রি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা কি পেজ নাম্বার, প্রথমটার হচ্ছে পেজ নাম্বার। তো ফার্স্ট এই 0 1 2 যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে পেজ নাম্বার। সেই পেজ নাম্বার গুলো কোনটা কোন ফ্রেমে আছে, এই পরের কলামটা, এই কলামটা হচ্ছে ফ্রেম নাম্বার। ঠিক আছে, এবং দেখো ভি আর আই লেখা আছে। তো খেয়াল করো, একমাত্র পেজ নাম্বার 0, পেজ নাম্বার 2 এবং পেজ নাম্বার 5, এই তিনটে পেজ নাম্বার আমার কিন্তু মেমোরিতে আছে, ওদের পাশে ভি লেখা আছে। ঠিক আছে, বাকিগুলো আই লেখা আছে। সো দেখো, খেয়াল করে দেখো, পেজ নাম্বার 0 ফ্রেম নাম্বার 4 এ আছে। পেজ নাম্বার 0 মানে হচ্ছে এ, সেটা কোথায় আছে, ফ্রেম নাম্বার 4 এ আছে। তো ফ্রেম নাম্বার 4 এ দেখো এই যে এ আছে। পেজ নাম্বার 2 6 নম্বর ফ্রেমে আছে, পেজ নাম্বার 2 তে কে আছে, সি আছে। তো সি কোথায় আছে, 6 নম্বর ফ্রেমে, তো 6 নম্বর ফ্রেমে গেলে আমি সি পাবো। সিমিলারলি পেজ নাম্বার 5 9 নম্বর ফ্রেমে আছে, তো পেজ নাম্বার 5 এ কে আছে, এফ। সো এফ 9 নম্বর ফ্রেমে আছে, এই যে 9 নম্বর ফ্রেমে আছে। ঠিক আছে, সো আমার এখানে হার্ড ডিস্কের মধ্যে এ বি সি ডি ই এফ জি এইচ সব আছে, কিন্তু তার মধ্যে মাত্র 3টে পেজ আমার 3টে ফ্রেমে মেমোরির মধ্যে আছে, বাকিগুলো নেই। সুতরাং যেগুলো নেই সেইগুলোর পাশে আই, যেগুলো কারেন্টলি আমার মেন মেমোরিতে ফিজিক্যাল মেমোরিতে আছে তাদের পাশে আমাদের ভি লেখা আছে। ঠিক আছে, সো ভ্যালিড ইনভ্যালিড বিট দিয়ে আমার মেমোরি প্রোটেকশন হচ্ছে ফর আমার ভার্চুয়াল মেমোরি। ওকে, সো পেজ ফল্ট সম্বন্ধে আমরা পড়েছি। তো পেজ ফল্ট যদি হয়, পেজ ফল্ট মানে আমি কি বলেছিলাম, পেজ ফল্ট মানে হচ্ছে আমি রেফার করছে, সিপিইউ রেফার করছে, এখানে সিপিইউ রেফার করছে ফর ডি, সিপিইউ রেফার করছে ফর পেজ নাম্বার ডি। তো আমার 3 নম্বর ফ্রেম পেজে যাব, 3 নম্বর আমার পেজে যাব, 3 নম্বর পেজে এসে দেখছি আই লেখা আছে।
আই মানে ইনভ্যালিড, সো ইনভ্যালিড মানে আমার এখানে একটা পেজ ফল্ট হলো। তো পেজ ফল্ট যদি হয় তখন কি কাজ হবে সেইটা সম্বন্ধে এই ছবি দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি, দেখো। তো প্রথমে সিপিইউ একটা রেফারেন্স করলো ফর এ পেজ, যেটা পেজ টেবিলে এসে দেখছি আমি আই আছে, ওকে, ইনভ্যালিড। তার মানেই সঙ্গে সঙ্গে খবর যাবে কার কাছে? ম্যানেজারের কাছে, অপারেটিং সিস্টেমের কাছে ট্র্যাপ গেল। সো দিস ইজ দ্য অপারেটিং সিস্টেম, একটা ট্র্যাপ গেল টু দ্য অপারেটিং সিস্টেম যে আমার একটা পেজ খুঁজে পাচ্ছি না, আপনি দয়া করে কিছু অ্যাকশন নিন। সো অপারেটিং সিস্টেম এবার অ্যাকশন নেওয়া শুরু করবে, কি জানে, তার মানে অপারেটিং সিস্টেম বুঝে গেল তাহলে পেজটা ফল্ট হয়েছে, তাহলে ওটা হার্ড ডিস্কে আছে। তো 3 নম্বর পেজ, পেজ ইজ অন দ্য ব্যাকিং স্টোর, দিস ইজ দ্য হার্ড ডিস্ক। তো পেজটাকে নিয়ে ও কি করবে, অপারেটিং সিস্টেম একটা ফ্রি ফ্রেম খুঁজবে, ফিজিক্যাল মেমোরিতে একটা ফ্রি ফ্রেম খুঁজবে যেখানে ফাঁকা আছে, যদি ফাঁকা না থাকে রিপ্লেসমেন্ট হবে, যেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। সো ফ্রি ফ্রেমের মধ্যে ব্রিং ইন দ্য মিসিং পেজ, নতুন পেজটাকে নিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে রিসেট দ্য পেজ টেবিল, পেজ টেবিলে রিসেট করতে হবে। রিসেট মানে কি চেঞ্জ করতে হবে, এটাকে এবার ভি করে দিতে হবে, তাই না? এটা আই ছিল, এখন ভ্যালিড হয়ে গেল, ওকে। অ্যান্ড দেন 5 নম্বর রিসেট দ্য পেজ এবং 6 নম্বর রিস্টার্ট দ্য ইনস্ট্রাকশন। আবার লোডারকে বলছে বাবা এখান থেকে আবার তুমি সিপিইউ কে বলা হচ্ছে আবার ইউ রিস্টার্ট দ্য ইনস্ট্রাকশন, আবার রেফার করবে। এবার আর ট্র্যাপ যাবে না অপারেটিং সিস্টেমের কাছে, কারণ ওইটা চলে এসছে মেমোরির মধ্যে। সুতরাং এই যে জিনিসটা, ওই যে তোমরা ভিডিও দেখার সময় ঘোরে, বা আমি ইউটিউব দেখলেও টেনে দিলে ঘোরে, ইউটিউব দিলে টেনে দিলে ঘোরে, ওটা ডাউনলোড হয়, ওই একই জিনিসটা আমার হার্ড ডিস্ক এবং মেমোরির মধ্যে হচ্ছে। ওটা হার্ড ডিস্কের জায়গায় আমার ইন্টারনেট থেকে ডাউনলোড হচ্ছে র্যামের মধ্যে, আর এটা আমার হার্ড ডিস্ক ইউটিউবে ইন্টারনেট থেকে র্যামে আসছে, আর আমার নর্মাল ভিডিও যেগুলো অফলাইনে আমরা দেখছি সেটা আমার হার্ড ডিস্ক থেকে র্যামে আসছে। তো মাঝখানে এই কাজগুলো হয়, আমি টেনে দিয়েছি, টেনে এই ফ্রেমটা, ওই ফ্রেমটা নেই, ওই পেজটা নেই, সুতরাং অপারেটিং সিস্টেম কি করবে, ওইখান থেকে এনে র্যামের মধ্যে রাখবে এবং তারপর রিস্টার্ট করবে, তারপর চলতে শুরু করবে। সো ওকে, বোঝা গেল ব্যাপারটা। তো পেজ ফল্টের এটা গেল আমার স্টেপস ইন হ্যান্ডলিং পেজ ফল্ট। নাও কামস ডিম্যান্ড পেজিং, বা ডিম্যান্ড পেজিং এ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে which is called পিওর ডিম্যান্ড পেজিং। নাও পিওর ডিম্যান্ড পেজিং এ কি বলছে না, স্টার্ট প্রসেস উইথ নো পেজেস ইন মেমোরি, মানে আমার একটা প্রসেস স্টার্ট হলো, সেই প্রসেসটা স্টার্ট হওয়ার সময় আমার র্যামের মধ্যে একটাও, মানে ডিম্যান্ড পেজিং মানে বলেছি যে আমার যখন ডিম্যান্ড হবে তখন আমার এই র্যামের মধ্যে, আমার ফ্রেমের মধ্যে আমার পেজগুলো আসবে, তাই তো? এবার একটা প্রোগ্রামের অনেক পেজ আছে, প্রোগ্রামের অনেক পেজ আছে। তো প্রথমে আমি বলেছিলাম কি না, প্রথম একটা ব্যাপার হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স, একটা টার্ম হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স। লোকালিটি অফ রেফারেন্স মানেটা কি না, আমি প্রথমে প্রোগ্রামটা স্টার্ট হলেই আমি জানি এটা এখানে মেন শুরু হয়েছে, এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে। তো মেনের পরের লাইন এইটা, তারপরে এই লাইনটা স্টার্ট হবে, তারপরের লাইন এটা স্টার্ট হবে। তো আমি লোকালিটি অফ রেফারেন্স মানে এর মধ্যে কয়েকটা একটা ওয়ার্কিং সেট, মানে একটা রেঞ্জ, সেইগুলোকে আমি এখানে আগে রেখে দিচ্ছি, এই তিনটেকে রেখে দিলাম। এবার তুমি শুরু করো, সিপিইউ কে বললাম তুমি শুরু করো, সব পেয়ে যাবে, সব রেডি হয়ে আছে। সিপিইউ একটা রেফার করলো, রেফার করলে পেয়ে গেল, এটা পেয়ে গেল, তারপরে আবার একটা পরেরটা রেফার করলো, এটাও পেয়ে গেল। এবার এই দিকে যখন পেয়ে যাচ্ছে বা এই দিকে যখন এইগুলো কাজ হয়ে যাচ্ছে, তখন ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, সোয়াপার যে আছে, সোয়াপার কিন্তু এই দেখছে এটার কাজ হয়ে যাচ্ছে, তো এটাকে রেখে দিল, রেখে দিয়ে এই তিনটে হয়ে গেছে, এবার এই পেজটাকে এইখানে নিয়ে এসে রেখে দিল, ঠিক আছে, মানে এই ওয়ার্কিং সেট এতটা হয়ে গেল, ঠিক আছে। আবার দেখছে এইটারও কাজ হয়ে গেলে বা এটা এক্সিকিউট যখন হচ্ছে এটার কাজ হয়ে গেলে, তাহলে এই পেজটাকে এইখানে ছিল এখানে রেখে দাও, তুমি তারপরের পেজটাকে তুলে এনে, তারপরের পেজটাকে তুলে এনে এখানে রাখো। তো উইন্ডো যেমন ভাবে স্লাইডিং উইন্ডো হয় আর কি, মানে এক একটা পেজ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে সোয়াপার একটা করে পেজকে রিপ্লেস করছে, যাতে আমার স্মুথ ফাংশনিংটা হয়, পেজ ফল্ট যাতে না, ঠিক আছে। পেজ ফল্ট কখন হবে, পেজ ফল্ট হবে সিপিইউ একটা পেজকে রেফার করলো, সেই পেজটা এখানে নেই, সেই পেজটা আছে এখানে, তখন পেজ ফল্ট হবে। তো আমি বলতে চাইছি লোকালিটি অফ রেফারেন্স মানে হচ্ছে যে ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হচ্ছে, যে ইনস্ট্রাকশনটা এখন এক্সিকিউট হচ্ছে একটা প্রোগ্রামের, নেক্সট ইনস্ট্রাকশন রেফার হবে, হতে পারে আইদার নেক্সট তার আগে পরে দু একটা ইনস্ট্রাকশন তার মধ্যেই থাকবে, হয় একটা জাম্পিং লুপ আছে তাহলে আগেরটাই আবার যেতে পারে, অথবা তার পরের টাইম মানে 99% পরের ইনস্ট্রাকশনটাই এক্সিকিউট হবে, তাই তো?
সো দ্যাট ইজ লোকালিটি রেফারেন্স, মানে একটা জোন, একটা জোন, রেফারেন্সের জোন, মানে রেফারেন্সের জোন আমার এর মধ্যে হতে পারে, সেই অনুযায়ী আমার পেজগুলো মেমোরির মধ্যে চলে আসছে। বাট আমার পিওর ডিমান্ড পেজিং এ কি বলছে, বলছে এসব কিচ্ছু করতে হবে না। মানে পিওর ডিমান্ড পেজিং এর লেজি সোয়াপার, লেজি এখানে সোয়াপার এমনি নিজের থেকে কোনো কাজ করে না, কিন্তু বলছে যে র্যাম, এটা তোমার মেন মেমোরি বা র্যাম, সে ফাঁকা। ঠিক আছে, একটা প্রসেসের মধ্যে কিছু আমার পেজ আছে, সেই পেজগুলোকে এখানে আনতে হবে। প্রোগ্রামটা স্টার্ট হলো, ফার্স্ট স্টার্ট হলো, রেফার করলো, রেফার করেই পাচ্ছি ইনভ্যালিড, মানে এটা তো ডিরেক্টলি র্যামে আসে না, রেফারেন্সটা যায় পেজ টেবিলে, তো পেজ টেবিলে দেখছে ইনভ্যালিড, মানে কোনো কাজও আগে থেকে এগিয়ে রাখে না, কোনো পেজই মেমোরির মধ্যে নেই। ঠিক আছে, তো ডিম্যান্ড পেজিং, পিওর ডিম্যান্ড পেজিং মানে হচ্ছে, ডিম্যান্ড পেজিং হচ্ছে কিন্তু ডিম্যান্ড পেজিং মানে পিওর, সেটা মানে প্রথমেও কোনো পেজ মেমোরির মধ্যেও রাখে না, যখন দরকার হবে তখনই আমি সেইটা এগিয়ে দেবো। সো স্টার্ট প্রসেস, এক্সট্রিম কেস, স্টার্ট প্রসেস উইথ নো পেজেস ইন দ্য মেমোরি, তো পেজ কোনো মেমোরির মধ্যে রাখে না। ঠিক আছে, ওয়ে সেড ইনস্ট্রাকশন পয়েন্টার টু দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন অফ প্রসেস, নন মেমোরি রেসিডেন্ট মানেই হচ্ছে পেজ ফল্ট, অ্যান্ড ফর এভরি আদার প্রসেস পেজেস অন দ্য ফার্স্ট অ্যাক্সেস। ওকে, সো দিস ইজ পিওর ডিম্যান্ড পেজিং, বোঝা গেছে নিশ্চয়ই। সো নেক্সট আমরা চলে যাই পরের স্লাইডে, সেখানে আর একটা জিনিস এবার পড়বো, সেটা হচ্ছে কপি অন রাইট। কপি অন রাইট হচ্ছে আমাদের কিছু জিনিস, মানে যখন প্রসেসগুলো রান করে, কিছু পেজ থাকে যেগুলো কমন পেজ, যেমন শেয়ার্ড পেজ, আগের দিনের ভিডিওতে আমরা পড়েছি লাস্টের দিকে, তাই না? শেয়ার্ড পেজ কিছু থাকে, যেমন ধরা যাক প্রসেস 1 এবং প্রসেস 2 দুজনেই পেজ এ, পেজ বি এবং পেজ সি কে অ্যাক্সেস করছে, তো ফিজিক্যাল মেমোরির মধ্যে ওই পেজগুলো হচ্ছে শেয়ার্ড পেজ। ঠিক আছে, এবারে শেয়ার্ড পেজ হলে সুবিধা আছে, আমার মেমোরি কম লাগছে। কপি অন রাইট অ্যালাউ বোথ প্যারেন্ট অ্যান্ড চাইল্ড প্রসেস টু ইনিশিয়ালি শেয়ার দ্য সেম পেজেস ইন দ্য মেমোরি, খুব ভালো কথা, কিন্তু ইফ আইদার প্রসেস মডিফাইড এ শেয়ার্ড পেজ অনলি দেন দ্য পেজ ইজ কপিড, মানে এবার যদি এই প্রসেসটা বা এই প্রসেসটা কেউ একজন এই পেজটার একটা চেঞ্জ করলো, তো এই পেজটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে তো সেই চেঞ্জেসটা এও পেয়ে যাবে, তাই না? সুতরাং যে চেঞ্জ করলেই সঙ্গে সঙ্গে ওই পেজের একটা কপি তৈরি হয়ে গেল, কপি অফ পেজ সি, যেটা প্রসেস এইটা করেছে, সুতরাং এর কাছে ওইটা পয়েন্টার থাকলো, আর এ পয়েন্ট করছে পুরোনোটাই। সো কপি করছি, পেজ সিটাকে আমরা কপি করলাম, কখন কপি করলাম, যখন পেজ সিটাকে রাইট করলাম, তাই না? আমার নতুন করে যেই রাইট করেছি, আমি যেই ওইটা পেজে রাইট করেছে কোনো একটা প্রসেস, সঙ্গে সঙ্গে তার একটা কপি তৈরি হয়ে গেল। সো দিস ইজ কপি অন রাইট। ওকে, আচ্ছা বেশ, তারপরে নেক্সট, এটা সিম্পল। আচ্ছা, এবার হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ নো ফ্রি ফ্রেম, যদি আমার ফ্রি ফ্রেম না থাকে, আমি যে বলছি যে হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্ক থেকে একটা পেজকে নিয়ে আসতে হবে র্যামের মধ্যে, তো তার যদি ফ্রেমই না থাকে, পেজ কোথায় বসবে, তাই না? তো তার জন্য অনেকগুলো স্ট্র্যাটেজি হয়, তার মধ্যে পেজ রিপ্লেসমেন্ট ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি। কোনো একটা পেজকে তুমি রিপ্লেস করে দাও, যে পেজটা অলরেডি আছে মেমোরির মধ্যে, কোনো একটা পেজকে তুমি রিপ্লেস করে দাও, কিন্তু পেজ যে রিপ্লেস করব, এই যে যেমন একটা পেজ রিপ্লেসমেন্টের নিডটা একটা ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে, এখানে দেখো এই ছবিটা খেয়াল করো, তো আমার এইটা হচ্ছে ফিজিক্যাল মেমোরির মধ্যে কিছু পেজ আছে, এখানে দুটো ইউজার প্রসেস আছে, একটা ইউজার 1 এর প্রসেস এইটা এইচ এম লোড এম জে এম, আচ্ছা, আর এটা হচ্ছে ইউজার 2 এর প্রসেস এ বি সি ডি আছে, কিন্তু খেয়াল করো এ বি ডি এর মধ্যে আমার এ আছে, বি নেই, বি এখানে আছে, বি কে তুলে নেই, ডি এখানে আছে এবং ই এখানে আছে, তার মানে দেখতে পাচ্ছি বিটা কিন্তু আমার নেই মেমোরির মধ্যে। ওই জন্য দেখো এ আছে আমার 6 নম্বর ফ্রেমে আছে, এই যে এ 6 নম্বর ফ্রেমে, এটার জন্য আই লেখা আছে, নিশ্চয়ই বুঝতে পারছো, আই মানে ইনভ্যালিড। ওকে, এবং ডি আছে 2 নম্বরে এবং ই আছে 7 নম্বরে, তো ই আছে 7 নম্বরে, ঠিক আছে, বাকিগুলো ওকে। সিমিলারলি এটার জন্য আমার কি হচ্ছে, এইচ আছে, ভি কোনটা নেই, এই এমটা নেই, এম এর জন্য আই লেখা আছে ইনভ্যালিড, দেখো এম আমার হার্ড ডিস্কে পড়ে আছে, এমটাকে কপি করা হয়নি। এবার
আমার ধরে নিলাম আমার এটা ফুল আছে পেজ, আমার ফিজিক্যাল মেমোরি ফুল, এখানে আর কোনো জায়গা নেই, যতগুলো ফ্রেম ছিল সমস্ত প্রসেস চলছে, ফুল হয়ে গেছে। এবারে যদি আমি বলি এম কে আনতে হবে, এম কে আমাকে মেমোরিতে আনতে হবে, পেজ ফল্ট হচ্ছে মানে সিপিইউ রেফার করছে ফর দিস পেজ, বা সিপিইউ রেফার করছে ফর দিস পেজ, বি পেজ। ওকে, তখন কি হবে, তখন আমাকে কি করতে হবে না, এই প্রসেসের বি পেজ মানে এই প্রসেসটা যে যে ফ্রেমকে ইউজ করছে, কি কি ফ্রেমকে ইউজ করছে, 6 নম্বর ফ্রেমকে ইউজ করছে, দেখতে পাবে এখানে 6, 2 আর 7, 6, 2 এবং 7, এই তিনটে ফ্রেমের মধ্যে কোনো একটা ফ্রেমকে রিপ্লেস করতে হবে, মানে ওটাকে চেঞ্জ করতে হবে যদি আমার বি কে আনতে হয়। তো বি আইদার এ এইখানটা বসতে পারে, অথবা বি আমার এখানেও বসতে পারে, এবং বি আমার এখানেও বসতে পারে, কিন্তু কোথায় বসবে, কোন জায়গাটায় বসবে বিটা, রিপ্লেস করব বুঝলাম, নিডটাও বুঝলাম কেন রিপ্লেস করতে হবে সেটাও বুঝলাম, কিন্তু আমার বিটাকে কোথায় রাখবো তার জন্য 3 রকমের অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদম গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি, পেজ রিপ্লেসমেন্টের ভিডিও, এবং ভেরি ইম্পর্টেন্ট কারণ ওইগুলো আমাদের এক্সামে আসে, পরীক্ষাতে আসে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো সেইগুলো তুমি দেখতে থাকো, এখন আমি ভিডিওটা বেশি আর লেন্থ করছি না, নেক্সট ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ।